কেন্দ্র এবং একই সাথে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে খবরাখবর দিচ্ছিলেন। আমরা দেখছিলাম এরই মধ্যে বেশ কিছু আসনের খবরও কিন্তু এসে পড়েছে গণমাধ্যম কর্মীদের কাছে। তবে শেষ পর্যন্ত যেটি হয় যে নির্বাচন কমিশন থেকে যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কোন আসনে কে কত ভোট পেল এবং কে নির্বাচিত হলো, তার জন্য আসলে অপেক্ষা করতে হয় এবং সেই অপেক্ষা কতক্ষণ নাগাদ করতে হবে সেটি জানানোর জন্য আমাদের ৭১-এর নির্বাচন কমিশনে যে নিউজ সেন্টার করা হয়েছে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আমরা দেখতেই পাচ্ছি নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং একই সাথে ৭১ টেলিভিশনেরও প্রস্তুতি। আপনি দিনভর খবর নিয়েছেন, নানা রকম আসলে ঘটনার মধ্য দিয়ে আমরা দেখেছি নির্বাচনটি শেষ হয়েছে, এখন ফলাফল জানবার পালা। সেই হিসেব করে কতটা সময় আরও লাগতে পারে ফলাফল জানবার ক্ষেত্রে? আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। এবং একই সাথে আমরা দেখি যখন ফলাফল ঘোষণা হয় তখন অনেক প্রার্থী আসেন বা তার সমর্থকরা আসেন জানবার জন্য। সেরকম কোনো খবর আসলে আছে কিনা আপনার কাছে যে কেউ এসে উপস্থিত হবেন নির্বাচন কমিশনে? করা হচ্ছে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন সচিব আমাদের এখানে যে মিডিয়া বুথ রয়েছে সেখানে পরিদর্শন করে গেলেন এবং তাকে আমরা যখন প্রশ্ন করলাম যে আসলে ফলাফল এখন পর্যন্ত ভোটার টার্ন আউট কত, তিনি কিন্তু তেমন কোনো উত্তর দেননি। তিনি বলছেন যে একেবারে ফলাফল ঘোষণা করা হবে এবং তিনি সবশেষ আমাদের ব্রিফিংয়ে দুপুর 2টা পর্যন্ত বলেছিলেন এবং সেখানে ফলাফলের টার্ন আউট ছিল 40% উপরে এবং এখন কিন্তু আমরা দেখছি যে নির্বাচন কমিশনও কিন্তু প্রস্তুতি গ্রহণ করছে। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যেই ফলাফলগুলো নির্বাচন কমিশনে দেওয়া হবে তারা সেটা ঘোষণা করবে এবং সেই ঘোষণা আসলে আরও কিছুক্ষণ পর শুরু হবে। আমরা যতটুকু জানতে পেরেছি নির্বাচন কমিশন প্রস্তুত। এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে বেসরকারি কোনো ফলাফল জানায়নি, তবে ইসি সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি ইসির কর্মকর্তারা যেমনটি বলছেন ভোটের শতাংশ 60-এর উপর পড়ে গিয়েছে, তবে সেটি আমরা আসলে নিশ্চিত করে বলতে পারবো নির্বাচন কমিশন থেকে আমাদের যখন জানাবে সেটি তখন। এবং আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচনের সময় তো নির্বাচনের দিন আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দল আসলে বিভিন্ন অভিযোগ নিয়ে আসেন। আজ কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশনে বিকেলের দিকে 11 দলীয় জোটের যে জামাত নেতারা ছিলেন তারা এসেছিলেন। জামাতের যে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তার নেতৃত্বে 11 দলীয় জোটের 10 জন প্রতিনিধি এসেছিলেন এবং তারা এসে কিন্তু বিভিন্ন অভিযোগ করেছেন। তারা বলেছেন যে নির্বাচন কমিশনের কাছে 150-টির বেশি ভিডিও লিঙ্ক তারা জমা দিয়েছেন যেখানে অনিয়মের চিত্র রয়েছে, এমনটি তারা দাবি করেছেন এবং তারা বলছেন যে কুমিল্লা 38টি কেন্দ্রে তারা অভিযোগ করেছে কুমিল্লা 38টি কেন্দ্রে জামাতের যে এজেন্ট রয়েছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি তারা ঝালকাঠি এবং নোয়াখালী 3-এও বলেছে বিশৃঙ্খলা হয়েছে, তারা সেই বিষয়ে অভিযোগ করে গেছে নির্বাচন কমিশনে। এবং নির্বাচন কমিশন কিন্তু আমাদের সকাল থেকেই বারবার বলছিল যে কোথাও কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি, কোথাও কোনো সহিংসতা হয়নি, তবে ছোটোখাটো যে বিশৃঙ্খলা হয়েছে নির্বাচন কমিশনের কাছে যেসব অভিযোগ গেছে নির্বাচন কমিশন আসলে সেগুলো আমলে নিয়েই তারা কাজ করছেন। পাশাপাশি আমরা কিন্তু দেখি যে নির্বাচনের সময় নির্বাচন কমিশনে এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয় আইনশৃঙ্খলা বিষয়ক এবং সেই সেলে আমরা যেমনটি দেখেছি সবশেষ আমার কাছে যে তথ্য সেই অনুযায়ী 5 শতাধিক বিশৃঙ্খলার অভিযোগ আমরা দেখেছি ভোট কেন্দ্রগুলোতে। এমন ধরনের অভিযোগ এসেছে এবং 13টি কেন্দ্রে ভোটদানে বাধার খবরও কিন্তু এসেছিল এবং তারা যেমনটি দাবি করছেন যে সেসব জায়গায় তারা রিটার্নিং অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে সেসব পরিস্থিতি আসলে ঠিক করে ফেলেছে। এবং এবার কিন্তু প্রথমবার সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি ফলাফল নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানা ধরনের জিজ্ঞাসা ছিল, ফলাফল কখন নাগাদ আসলে গণনা করা হবে। তবে নির্বাচন কমিশন সূত্র থেকে আমরা যেমনটি জানতে পেরেছি নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন ফলাফল ভোট গণনা আসলে ভোট প্রদানের পর থেকে শুরু হয়ে গিয়েছে। আমরা জানতে চাই আপনার কাছে সেটি হচ্ছে এর আগে যখন নির্বাচন কমিশনের সচিব বলছিলেন যে দুপুর 2টা নাগাদ 48% ভোট পড়েছে, এখন যেহেতু গণনার কাজটি চলছে হয়তো আরও কিছুক্ষণ পরে বিষয়টি তাদের কাছ থেকে জানা যাবে, কিন্তু কোনো ধারণা কি পেয়েছেন সেই সংখ্যাটি আসলে কতদূর সামনে এগোতে পারে, অর্থাৎ 48 থেকে সেটি আরও কত হতে পারে? তানি, আমি আপনার প্রশ্নটি স্পষ্ট শুনতে পাইনি। আশা করি শুনতে পাচ্ছেন আপনি আমাকে। সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের সচিব দুপুর 2টা পর্যন্ত 48% ভোট পড়েছে বলে তারা জানিয়েছিলেন। এখন যেহেতু ভোট গণনার কাজ চলছে সেই সংখ্যাটি কতটুকু বাড়লো এই বিষয়ে কোনো আসলে তথ্য আছে কিনা, যদিও তারা এখনো কোনো আনুষ্ঠানিক কথা বলেনি, কিন্তু আনুমানিক কতটা হতে পারে?
তানিয়া এই পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি আসলে কত শতাংশ ভোট পড়েছে। তবে আমি শুরুতে যেমনটি জানাচ্ছিলাম যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বা ইসি সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি 61% বেশি ভোট পড়েছে। তবে সেটি আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না, যেহেতু নির্বাচন কমিশন থেকে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং হয়নি এবং কিছুক্ষণ পর হয়তো ব্রিফিং করবে, তখন আমরা সেটি আসলে বলতে পারবো। এবং এবার যেহেতু সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে সংসদ নির্বাচন এবং গণভোটের ফলাফল তারা একই সাথে গণনা করছে, তারা কোনোটি আগে বা পরে দিবে না। তারা যেমনটি বলছে বিশৃঙ্খলা যাতে না হয় এ কারণে তারা সংসদ নির্বাচন এবং গণভোটের ফলাফল একসাথে প্রকাশ করবে এবং গণভোটের ফলাফল সারা দেশের যে কেন্দ্র রয়েছে সেখান থেকে নির্বাচন কমিশনে আসার পর নির্বাচন কমিশন একবারে পুরোটি সংকলন করে সেটি প্রকাশ করবে। এবং ধারণা করা হচ্ছে আগের বারের মতো, আগের সংসদ নির্বাচনগুলোর মতো এবারও হয়তো রাতের মধ্যে বেশি সংখ্যক কেন্দ্রের ফলাফল আসলে জানা যাবে বা বেশি সংখ্যক আসনের ফলাফল জানা যাবে। আবার নির্বাচন কমিশনে অনেকেই বলছেন সেটি আগামীকাল নাগাদও হতে পারে। তানিয়া, অবশ্যই আমরাও আপনার সাথে যুক্ত থাকব, শেষ মুহূর্তের ফলাফল আসলে আমরাও জানতে চাই এবং সেই ফলাফলের ভিত্তিতে আগামীতে সরকার গঠন করবেন এবং দেশের গঠন করার একটি দায়িত্ব নেবেন কোনো একটি রাজনৈতিক দল। ধন্যবাদ ফারজানা, ফিরবো আবারও। দর্শক, আমাদের সহকর্মী ফারজানা আক্তার ছিলেন নির্বাচন কমিশন থেকে।